নমস্কার। আজকে দিল্লি যে ঘটনাটি ঘটেছে, দিল্লি যে আন্দোলন, সেই আন্দোলনটা কোথার থেকে হলো পুরাপুরি সরকার ওটা সিবিআইয়ের কাছে তদন্ত করা দরকার। কারণ আজকে আন্দোলন হচ্ছে নেট পরীক্ষার বিরুদ্ধে। যদি কোনো কিছু হয়ে থাকে, সে নেট পরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হইতে পারে আন্দোলন। আজকে দেখলাম একটা মেয়ে, অল্প বয়সের একটা মেয়ে, ওইখানে সাংবাদিক প্রশ্ন করলো, বলে আপনারা কিসের জন্য আসছেন, কি এইখানে কি ব্যাপার। তখন বলল, সে প্রশ্ন যদি ফাঁস হয়ে থাকে তাইলে আপনাদের নেট পরীক্ষার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে শিক্ষামন্ত্রীকে বলুন পদত্যাগ চান। তখন বলছে না, আমরা এই আন্দোলন ছাড়বো না, আন্দোলন আমরা চালাই যাব। কারণ মোদিকে যতদিন নাকি এইখান থেকে তাড়াইতে পারবে, মোদিকে যে পর্যন্ত গদির থেকে সরাইতে না পারবে, এই পর্যন্ত আন্দোলন চলবে। আচ্ছা, এটা কি কারো বাপের সম্পদ? কোনো বাপের সম্পদ নাকি মোদিকে তাড়াই দিবে এত সোজা? আজকে কংগ্রেসের নেতৃত্বদেরকে বলছি, অখিলেশ যাদব, বসে মাছি মারুন আপনারা, এই জীবনে হবে না। জনগণ দেশের জন্য লড়ছে, জনগণ টাকার জন্য লড়ছে না। আর গান্ধী বংশ আপনাদেরকে বলছি, বিদেশে টাকা নিতে আর পারবেন না। বিদেশে টাকা নিয়ে আপনারা মা বেটা যায় বিদেশে, ইটালিতে টাকা নিয়ে যাবেন, আর পারবেন না। আর এইখানে তৃণমূলেরও পুরা সুরসুর, তৃণমূল তো নেই, তাও দুই একটা চামচা আছে, মা বেটা লড়াই করে যাচ্ছে বলে কোনো একটা যদি নেপালের মতো ইয়ার মতো হয় তাহলে তো আমার মা প্রধানমন্ত্রী হইতে পারবে, অভিষেক মনে করবে আমি আবার জায়গায় ফিরিয়ে আসবো। এই জীবনেও না। 1 নম্বর সন্ত্রাসের সহযোগী হচ্ছে তৃণমূল সরকার, এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আর আরেকটা কথা বলছি, এই দিল্লি আন্দোলনের ব্যাপারে প্রতিটা জায়গায় আমাদের বিজিবিদের বিক্ষোভ করা দরকার, মানুষের কানে কানে পৌঁছায় দেওয়ার দরকার, মানুষের ভিতরে এই ব্যাপারটা ঢোকানো দরকার। কারণ আজকে ভুল সিদ্ধান্ত, ভুল রাজনীতিকে এই সন্ত্রাসী আন্দোলন চলছে। পার্লামেন্ট দখল করবে, রাষ্ট্রপতি ভবন দখল করবে, ভাঙচুর করবে। কোন ধরনের, যদি সরকার কোনো ভুল করে থাকে, যে দপ্তরে যে আছে ওর বিরুদ্ধে বিক্ষোভ হোক, বিক্ষোভ দেখাক, আমরা চাই। বিক্ষোভের দরকার, বিরুদ্ধে আন্দোলনের দরকার। কিন্তু জঙ্গি আন্দোলন দিয়ে আপনারা ভারত দখল করবেন, মোদিকে তাড়াবেন, গদিতে নামাবেন, ওটা কোন ধরনের? এটা কারো বাপের সম্পদ না, এত সোজা না। মোদি আসছে লাইফ টাইমের জন্য, দেশকে বাঁচাওয়ার জন্য আসছে। আর আরেকটা বলবো, মানিক ফকির, আমি মানিক ফকিরের বাড়ি মালদার আশেপাশে কোনো জায়গা হবে, ওর ঠিকানাটা আমি জানি না। আমি বলবো যে যেখানেই থাকেন না কেন, মানিক ফকিরের খবরটা নিন, আপনারা কোথায় আছে। এই মানিক ফকিরকে একদম গরম জল ডালবেন, আবার ওইদিকে ওকে পিটাবেন। কারণ এই মানিক ফকিরকে ছাড়া যাবে না। এ কিন্তু ওই সন্ত্রাসীর আর এক কাণ্ডারি হচ্ছে মানিক ফকির। মানিক ফকির, স্বপ্না বাদুরী কিছু ডিম পালিশ হয়েছে, কিন্তু লস হলো, আমাদের খাদ্য নষ্ট হয়ে গেল। একে ডিম পালিশ না, এ বলছিল না বলে কাকে চুলকানি পাতা লাগাবে, ওকে ধরে চুলকানি পাতা লাগানোর দরকার এই স্বপ্না বাদুরীকে, মহিলা দিয়ে, পুরুষ নয়, মহিলাকে দিয়া। ওর যত দেশ বিরোধী আলোচনা গেল কোথায়? আর মানিক ফকির যেখানেই থাকে না কেন, মানিক ফকিরের বিরুদ্ধে পদক্ষেপ নেন। আমি রাজ্যবাসীকে বলছি, মানিক ফকির যেখানেই থাকুক, ওর বিরুদ্ধে পদক্ষেপ নেন। ওর মুখ এখনও ছোটো হয় নাই, ও স্বপ্না বাদুরী হয়ে ব্যাটিং করছে। স্বপ্না বাদুরীকে কে এরকম ডিম খাওয়াইলো? আরে ওকে তো ডিম খাওয়াইছে, আপনাকে পাথর খাওয়াবে মানিক ফকির। আপনি কোন জায়গার ফকির? আপনার হিসাব হবে, আপনার হিসাব হবে। তাই বলছি, এই মানিক ফকিরকে খবর নেওয়া হোক। জয় শ্রীরাম, জয় ভারত, ভারত মাতা কি জয়।